কৃষ্ণ, রাধে রাধে। চলো মায়াপুর ঘুরে আসি, অনেকদিন ধরেই ভাবছি যাব, তো আশা করছি তোমাদের অনেক কিছু দেখাতে পারবো, তো পুরো ভিডিওটা দেখতে থাকো। চলুন তাহলে। তো বন্ধুরা, টোটো উঠে পড়ছে মোটা আর অর্পিতা, টোটো করে স্টেশন যাব এখন। ভেবেছিলাম আমাদের এই দিকটা আরো ভিডিও করব, তো ভিডিও করা হয়নি। আমাদের রেডি হতে হতেই কিন্তু ট্রেনের টাইম হয়ে গেছিল। বন্ধুরা, আমরা কৃষ্ণনগর চলে আসছি, এখন মায়াপুর ধাম যাব। চলো তাহলে আমাদের সাথে থাকো। বন্ধুরা, এমনিতে কিন্তু টোটো ভাড়া 25 টাকা করে নেয়, আর আমরা যেদিন গেছিলাম সেদিনকে অনেক লোক ছিল আর ভাড়া নিয়েছিল 50 টাকা, মানে ভাড়া ডবল। আমরা টোটো করে চলে আসলাম মায়াপুর ঘাটে। তো ওখান থেকে আবার ঘাট পার হতে হবে, মানে নদীর এই পার থেকে ওই পারে যাওয়া লাগবে। তো চলো তাহলে। আর অর্পিতার বাবা চলে গেল এদিকে টিকিট কাটতে। জিজ্ঞেস করছিল যে বাচ্চাদের টিকিট লাগবে কিনা, তো বাচ্চাদের টিকিট লাগে না, শুধু বড়দের টিকিট কাটলেই হয়। ঘাটটা পার হতো এরকম। হ্যাঁ, এই ঘোরো দেখি একটু। বন্ধুদের হরে কৃষ্ণ বলে দাও। হরে কৃষ্ণ বন্ধুরা, রাধে রাধে। আপনারাও আসুন। হেভি লাগছে জায়গাটা, ঠান্ডা ঠান্ডা হাওয়া, হেভি লাগছে, হেভি লাগছে। সত্যি কথা বলতে যতই যাচ্ছি ততই যেন বিরহ বাড়ছে, মনে হচ্ছে কখন দেখবো, তো এরকম একটা ব্যাপার হয়। খুব ভালো লাগে, মনটা খুব শান্ত হয়ে যায়, আর মনে হয় না যে বাড়ির দিকে আর আসি। ওখানে গেলে এমন একটা জায়গা লাগে। আর মন্দিরের ভেতর ঢুকতেই কিন্তু প্রসাদের টোকেন পাওয়া যায়। অনেকে জানে না যে টোকেন কোথায় পাওয়া যায়, এই জন্য প্রসাদ না পেয়ে তারা চলে আসে। প্রসাদের টোকেন কেটে চলে আসলাম আমরা শ্রী প্রভুপাদের ভজন কুটিরে। জয় প্রভুপাদ, তোমরা একবার কিন্তু বলে যাও। বন্ধুরা, মায়াপুর ইস্কন মন্দিরে আছি, তো এখান থেকে একটুখানি ঘুরলাম, তো ফোন অ্যালাউ করলো না, তাই সব জায়গা দেখাতে পারলাম না। তো বাইরে এসে এখন পার্কটা একটু ঘুরবো। এখানে একটা পার্ক মতন জায়গা আছে, বাজার আছে, তো এগুলো ঘুরবো। বন্ধুরা, পার্কটা মোটামুটি ভালোই বড়, আর এখন রোদের জন্য ঘুরবো না। আর গাছগুলো কেমন নেতিয়ে গেছে, জল দেওয়া হয়নি এখন। মানে এইসব ধরনের ফুল গাছে না সবসময় জল দিয়ে রাখতে হয়। তো যাই হোক, বিকালবেলাটা আরো সুন্দর লাগবে দেখতে। আর বন্ধুরা, মায়াপুর যদি যাও, যেতে হবে বসন্তকালে বা একটু গরম গরম পড়বে সেই সময়টায়, তাহলে কিন্তু ফুলে ফুলে ভরে উঠবে চারিপাশটা। দেখো, দেখতে এত ভালো লাগছে, ওখান থেকে তো আসতে ইচ্ছে করছিল না। আর দেখেছো কি রোদ, এই রোদ্রের ভিতরে কিন্তু আমরা বাজার দিয়ে ঘুরে বেড়াচ্ছি, তবুও মানে ক্লান্ত নেই কোনো। আর দেখো, রোদ্রে ঘোরাঘুরি করার পরে কিন্তু চলে গেলাম প্রসাদ পাওয়ার ওখানে। পুরো পাক্কা 1.5 থেকে 2 ঘন্টার লাইন টানার পর অবশেষে সেই ঘন্টা এলো। এই দেখো, চলে আসলাম প্রসাদ পেতে। আর এই ঘরটার মধ্যে যে এত লোক ধরে, সেটা সত্যি জানা ছিল না, মানে ধারণার বাইরে এটা। আর মায়াপুরের প্রসাদ পরিবেশন তো আমার দারুণ লেগেছে। আর প্রসাদ পেয়ে বেরিয়ে আসলাম, তারপরে কিন্তু ভাবিনি যে এই সৌভাগ্যটা হবে। মানে বড় হয়ে নিজের চোখে হাতি দেখছি, আমার সামনে দিয়ে 2টো হাতি হেঁটে যাচ্ছে, তো এটা খুব বড় একটা ব্যাপার। তো জানি না কে কে মায়াপুর গিয়ে হাতি দেখেছো, অবশ্যই কমেন্টে জানিও কিন্তু। আর আমার মেয়ে তো খুব খুশি ছিল, সামনে হাতি দেখছে আর কি। স্বাভাবিক, এটা বাচ্চাদের খুব ভালোই লাগবে। আর দেখো, বড় মন্দিরে যাওয়ার কি ভিড়। আর এই দেখো, বিকালবেলা রাস্তার মধ্যেকার অনুষ্ঠান তো এরকম প্রতিদিনই হয়। আর এনাদেরকে দেখো, আমার কিন্তু খুব ভালো লাগে যে এক দেশ থেকে এসে আরেক দেশে যে আমাদের সনাতনী ধর্ম প্রচার করছে, যে ওরা নিজের ধর্ম বলে মেনে নিয়েছে, সেটাই কিন্তু আমাদের কাছে অনেক বড় ব্যাপার। আমরা সনাতনী হয়েও কিন্তু এদের মতন অতটা করতে পারি না। হ্যাঁ, অবশ্যই ইনকাম করছে, ওরা ব্যবসা করছে, চড়া দাম নিচ্ছে, সেটাও ঠিক, কিন্তু করছে তো। যাই হোক, আমাদের সনাতনী ধর্ম প্রচার করছে, এটাই আমাদের কাছে অনেক বড় ব্যাপার। আর বন্ধুরা, তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট, যদি মায়াপুর যেয়ে থাকো তাহলে কিন্তু এই কাজটা নিশ্চয়ই করে আসবা। রাস্তার উপরে যে কীর্তনটা হয়, ওখানে যা নাচ হয়, সত্যি মানে কি বলবো, ওখানে মনেই হয় না যে সংসার ধর্ম বলে কিছু আছে। তো এই জিনিসটা যদি না উপভোগ করো, তাহলে কিন্তু মায়াপুর ঘুরে আমার তো মনে হয় কোনো লাভ নেই। Hare Krishna, Hare Krishna, Krishna Krishna, Hare Krishna. Hare Krishna, Hare Krishna. বন্ধুরা, আমরা রাত্রে থেকে গেছি, তো একটা রুম ভাড়া নিয়েছি। রুমটা এখন একটু ঘুরিয়ে দেখাবো। আর বন্ধুরা, এখানে যদি আসো মায়াপুর ঘুরতে,
ঘুরতে যদি থাকার ইচ্ছা হয় রুম ভাড়া একদম 500 থেকে শুরু করে 1000, 1200, 1500 মানে যার থেকে যা নিয়ে পারে। মন্দিরের একদম কাছাকাছি পয়সাটা বেশি নেয়। হ্যাঁ, আর এই যে ঘাটের এখানটা একটু কম। আমি বলবো যে তোমরা যদি থাকো মানে অনেকদিন 3-4 দিন ঘুরে ঘুরে দেখতে চাও, তাহলে মানে যদি কম খরচার মধ্যে ঘুরতে চাও তাহলে হচ্ছে তোমরা ইয়েতেই থাকতে পারো, ঘাটের কাছেই থাকতে পারো, তাহলে একটু কম খরচায় হয়ে যাবে। তো আমরা ঘাটের কাছেই এসেছি, আবার ভাবছি যদি রাত্রেবেলায় রুম না পাওয়া যায় আমরা বাড়ি চলে যাবো সেই মন করে। তো এসে দেখলাম রুম একটা পেয়ে গেছি। তো আমাদের থেকে নিয়েছে 600 টাকা। তো আরো হয়তো কমানো যেত, তার রাত হয়ে গেছে বলে আমরা আর জোরাজোরি করিনি। তো তাও জোরাজোরি করেছে, অনেক টাকায় চেয়েছিল। তো যাই হোক, এখন আমরা এই আশেপাশে মায়াপুরের আশেপাশে মন্দিরের ছোট ছোট মন্দিরগুলো আছে যে সেগুলো আমরা দেখতে যাবো, নিমাইয়ের বাড়ি যাবো। তো অনেক অনেক জায়গা ঘোরার আছে। তো চলো আমাদের সাথে থাকো, দেখতে থাকো। এই যে একটা বেডরুম, সিলিং লাইট, তোমার হচ্ছে একটা টেবিল, তারপরে তোমার এই যে একটা বাথরুম দিয়েছে। তাহলে বন্ধুরা আমরা এখন গুছিয়ে গাছিয়ে বেরিয়ে যাবো। রাতটা ছিলাম। এই যে পাগলিকে সাজিয়েছে, কেমন লাগছে কমেন্টে অবশ্যই জানাবেন। টাটা করে দাও পাগলি, খুলে ফেলো দরজা। দরজা খুলতে অনেক টাইম লাগে। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, রাধে রাধে। রাধে রাধে। বন্ধুরা, কিছু কিছু মন্দিরে কিন্তু ক্যামেরা অ্যালাউ নেই। তো 2-3টে মন্দির ঘোরার পরে আমরা চলে আসলাম শ্যামকুণ্ডতে। শ্যামকুণ্ড আর রাধাকুণ্ড পাশাপাশি, তো শ্যামকুণ্ডটা আগে পড়ে, তারপর রাধাকুণ্ড। বন্ধুরা এটা হচ্ছে নিমাই জন্মস্থান। তো শ্যামকুণ্ডতে গিয়ে কিন্তু একটা ইন্টারেস্টিং বিষয় হচ্ছে, তো প্রথমে মাথায় জল দিতে হয় আর হাত পা ধোয়া যায় না। তো যাই হোক, এইসব জিনিসগুলো না করাই উচিত। আর অনেক বড় বড় কাতলা মাছ, বোয়াল মাছ আছে। তো ওই মাছগুলোর কাছে গিয়ে 2 হাতে তালি দিয়ে যদি রাধা রাধা বলা হয়, মাছগুলো কিন্তু সত্যিই পাড়ে চলে আসে। তো একজন বলছিল, আমি ঠিক জানি না, তো দিয়েছিলাম, তো সেটা কিন্তু হয়েছিল। আর মাছকে অনেকে খাবার দাবার দেয়, যে যা পারে, তো সবই খায় অল্প অল্প করে। তো খুব ভালো লেগেছিল। বন্ধুরা, 2 দিন কিন্তু খুব আমরা মজা করলাম। তো এখন বাড়ি যাওয়ার পালা। সকলকে রাধে রাধে জানাচ্ছি। তো তা নাহলে